মানুষের টাকা ছাড়া কোনো মূল্য নাই। 3 মাসের বকেয়া বেতন যদি আজকের ভিতর সুরাহা না হয় আমরা রেল লাইনে যে মাথা দিয়ে দিব। আজকে পরিবারকে কথা দিয়ে এসেছি, হয় বেতন নেব নাহলে লাশ আসবে। আমাদের 3 মাসের বকেয়া বেতন তারা দিচ্ছে না, তো আমাদের জীবন ধারণ খুব কষ্ট হয়ে যাচ্ছে। অতীতেও তারা আশ্বাস দিচ্ছিল আমাদের প্রতি মাসে 10 তারিখের ভিতরে বেতন দিয়ে দিবে, এখন তারা বেতন দিচ্ছে না। আমাদের 3 মাস ধরে বেতন বন্ধ। আবার নতুন করে একটি বিতর্কিত গ্যাজেট পাস করেছে, সেটা হলো আমাদের 22 দিনের বেতন, যেটা আমরা মানি না। আমরা 30 দিন রোডে কাজ করি, তো আমাদের 30 দিনের বেতন নিচে আমরা মানি না। আমরা কেন 22 দিন নেব? আমাদের 30 দিন খাটাবে, 22 দিন দিবে, সেটা আমি মানতে পারি না। আর আমাদের 3 মাসের বকেয়া বেতন যদি আজকের ভিতর সুরাহা না হয় আমরা রেল লাইনে যে মাথা দিয়ে দিব। আজকে পরিবারকে কথা দিয়ে এসেছি, হয় বেতন নেব নাহলে লাশ আসবে। আমাদের না হয় লাশ আসবে, হয় বেতন নিয়ে যাব না হয় আমাদের লাশ যাবে। আজকে পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো মূল্য নাই। পরিবার, সমাজ সবার কাছে ছোট হয়ে গেছি। তো আজকের ভিতরে যদি বেতন সুরাহা না হয় আমরা কোনো রেল কর্মবিরতি অথবা অবরোধের পক্ষে না। আমরা সবাই যে রেল লাইনে শুয়ে পড়বো, আত্মহত্যা করব। কারণ এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। তারা আমাদের মানুষ মনে করে না। আমাদের সংসার আছে, আমাদের জীবন আছে, আমাদের বউ বাচ্চা আছে, তারা এগুলো তারা ভাবে না। তাদের কারণে আজকে আমাদের জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে। আমরা একটা সেন্সিটিভ জায়গায় ডিউটি করি, সেখানে আমাদের মেন্টালি প্রেশার দিয়ে রাখছে। আজকে যদি একটা কোনো রেলগেটে দুর্ঘটনা ঘটে, গেটম্যানের উপর দোষ চাপায়, গেটম্যানের দোষ হয়, কিন্তু কী কারণে দুর্ঘটনাটা ঘটছে সেটা কখনো তুলে ধরে না তারা। আমাদের ভিতরে যে কত যে মানসিক অবস্থা, খারাপ অবস্থা যাচ্ছে সেটা আমরাই বুঝি। কিছুদিন আগে একটা গেটম্যান স্ট্রোক করে মারা গেছে, তার চিকিৎসাই করতে পারে না, তার পকেটে তো টাকা নাই। আর আমরা গরিব দেখে এই চাকরি করতে আসছি, সবার পকেটে যদি টাকা থাকতো এই চাকরি করতে আসতাম না। এই যে কিছুদিন আগে, 2-3 দিন আগে মৃত্যুবরণ করছে, তো এই জিনিসটা স্কুলে পাঠাতে পারতেছি না, বাচ্চারা লজ্জা দিচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।